from different perspectives. দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দেখেন, সে রেগুলেটও করে, সে ডেভেলপও করে। সে কিন্তু ডেভেলপ করতে গিয়ে ফেল করে নাই। আপনারা ডেভেলপ করতে গিয়ে ফেল করেছেন, আপনারা ডেভেলপ করতে গিয়ে করাপশন করেছেন। রাজুকের এক একটা প্লট একটা মানুষ পেতে তার 15 বছর, 16 বছর, 20 বছর লেগে যায়। কাজে আপনার এই ডেভেলপমেন্ট কিন্তু আসলে মানুষের আবাসন সমস্যার তড়িৎ কোনো সমাধান করছে না। দয়া করে জলাশয়গুলোকে একটু ঠিক রাখবেন। ঢাকা শহরের ট্রান্সপোর্টে আমরা অনেক বড় বড় কথা বললাম এবং এগুলো করে ফেলা হয়েছে, আমরা তার আন্ডু করতে পারবো না, কিন্তু রেকটিফাই করার সুযোগ আছে। ঢাকা শহর 7টা নদী দিয়ে পরিবেষ্টিত, ভিতর দিয়ে বাইরে দিয়ে। জলপথটাকে, নৌপথটাকে কিন্তু আমরা ফোকাসে আনলেও এটাতে আমরা আগাতে পারি না, কারণ বাস মালিক সমিতিরা বাধা দেয়। তাজুল ভাই চলে গেছেন, বলার খুব ইচ্ছা ছিল, রাস্তায় বেরোলে দুইটা পুরনো বাস দেখি ধাক্কাধাক্কি করতে থাকে। আমি ভাবি যে আমাদের প্রশাসন এতই দুর্বল যে এই দুইটা বাস মালিককে কন্ট্রোল করতে পারে না। গণপরিবহনের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, এটা কেন কন্ট্রোল করা যাবে না? সিওয়েজ 20% সিওয়েজের প্রপার ম্যানেজমেন্ট হয়, 80%-এর হয় না। 50 বছর পরে এটার জবাব কে দেবে? যখন ঢাকা বহুদূর বলি। মিউনিসিপ্যাল ওয়েস্ট 55% কালেক্টেড হয়, বাকিগুলো কালেক্টেডই হয় না। কে দেবে জবাব? আমিনবাজারে বন্যা প্রবাহ এলাকার মধ্যে গিয়ে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ময়লা ফেলে এবং নতুন আমাদের ড্যাপে সেটাকে কারেকশন না করে সেটাকে ল্যান্ডফিল দেখিয়ে দেওয়া হয়। এটা আমরা কেমন করে মেনে নিই বলেন, আমরা যারা জলাশয়ের দাবি করি? আপনাদের সরকার, এই আওয়ামী লীগ সরকার 2000 সালের 36 নম্বর আইন করেছে জলাশয়, সেখানে বন্যা প্রবাহ এলাকা কথাটা আছে। আপনারা এসে ড্যাপে বলে দিলেন মুখ্য জলাশয় সাধারণ জলাশয়। আমি যখন 2000 সালের 36 নম্বর আইন নিয়ে কোর্টে যাব, আমি গিয়ে কোর্টকে বলবো মাননীয় আদালত, এটা হচ্ছে জলাশয়। কোর্ট বলবে এটা মুখ্য না সাধারণ বলো তো? জলাশয় আইনে তো মুখ্য সাধারণ নেই। আপনারা একটা দেশের আইনকে অবজ্ঞা করে জলাশয়ে শ্রেণীবিন্যাস করে ফেললেন ড্যাপে। এখন যেহেতু ড্যাপ একটা লিভিং ডকুমেন্ট এবং আমরা কথা বলি, দয়া করে এই পার্থক্যটা তুলে দেন, আর মানুষকে জলাশয় ভরতে এনকারেজ করেন না। আপনি কিন্তু জলবায়ু পরিবর্তনের যুগে এন্টার করছেন। ঢাকা শহর যেমন বরযাত্রার মতো হতে পারে না যে যত বেশি